হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো এখন হচ্ছে সকালবেলায় বলতে পারো। আর দেখো এখন হচ্ছে রান্নাঘর থেকে আমি হচ্ছে ব্লগটা স্টার্ট করছি। তো রান্নাঘরে দেখো এই যে মা হচ্ছে চপ ভাজছে এখন গরম গরম, মানে সকালবেলা টিফিন খাবো আমরা মুড়ি দিয়ে। আর মা হচ্ছে খুব ভালো চপ বানায়। আর এই যে ননদ আমার, তো আমি তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে এর আগের দিন রাত্রেবেলা ননদ বাড়িতে এসছে। তো এই যে দেখো, তো আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো এখানে হচ্ছে দিদি রয়েছে, মা রয়েছে, সবাই রয়েছে। আর এই যে হচ্ছে ভাগ্নি, তোমরা তো জানোই। তো এই যে দেখো হচ্ছে মা হচ্ছে হাই করছে। তো এটা দেখালাম, এটা গেল হচ্ছে সকালের টিফিন তৈরির ব্যাপারটা। তারপর হচ্ছে আমি দেখো এদিকে চলে এসেছি কলের পাড়ে। কতগুলো জামা কাপড় ছিল, তো ওগুলো হচ্ছে আমি কাচবো। কেননা আমাদের যে ঠাকুমা আসে মানে কাজ করতে, সেও কাচাকুচি করে দেয়, কিন্তু এইগুলো হচ্ছে আমিই কাচবো, মানে ডিসিশন নিয়েছি। সেই জন্য হচ্ছে আমি এখন কাচতে বসেছি। আর আজকে হচ্ছে ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে। তো ও যখন বাড়িতে থাকে তো অনেকটাই আমাকে হেল্প করে দেয়, তো আমার কোনো অসুবিধে হয় না। তো দেখো এই যে আমি জোর কদমে এখন ওর সঙ্গে গল্প শুরু করে দিয়েছি। আর ও ভিডিও করছে আর আমি ওর সঙ্গে গল্প করছি, আর আমার এই কাজগুলো হচ্ছে। তো যাই হোক, তারপর আমি স্নান করে নিয়েছিলাম। আর হচ্ছে আর রান্নাঘরের ওইদিকে হচ্ছে মা আজকে রয়েছে, আমি রান্নাঘরের ব্যাপারটাতে নেই আজকে, কারণ আমি আজকে পুজো দেব বলে কাচাকুচিগুলো করে নিয়ে তারপর স্নানটা সেরে নিয়েছিলাম। তো তারপর আমি চলে এলাম মন্দিরে জল দিতে। তো প্রথমে আমি মন্দিরটা ধুয়ে ঠাকুরকে জল ফুল দিয়ে দিলাম। তারপর যাব আমাদের ঠাকুর ঘরে, মানে ঠাকুর ঘরে পুজোটা দিতে। তো ঠাকুর ঘরে তো ফোন নিয়ে মানে এত অসুবিধে হয়, সেই জন্য তোমাদের সঙ্গে খুব একটা ভালো শেয়ার করতে পারি না। আর ভীষণ কাজের অসুবিধে হয়ে যায়, মানে পুজো করতে দেরি হয়ে যায়, মানে একা একা না ভীষণ অসম্ভব আর এই সব মানে কাজগুলো করা। তারপর হচ্ছে কাউকে যে নিয়ে যাব মানে ক্যামেরা ধরার জন্য, তো বলতেও খুব একটা মানে নিজেকে লাগে, কারণ আমি অতক্ষণ ধরে পুজো দেব আর একজন ওই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকবে, সেজন্য আর বলতে পারি না। তো যাই হোক, তারপর আমি পুজোটাও দিয়ে দিয়েছিলাম আর আমাদের সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো সববার। তারপর এইদিকে দেখো মামার সঙ্গে যাচ্ছে ভাগনা, আর মেয়ে যাচ্ছে বাবার সঙ্গে। তো দুজন এখন হচ্ছে উঠে পড়েছে বাইকে। তো ভাগনা চুল কাটতে যাচ্ছে আর মেয়ে হচ্ছে এমনিই যাচ্ছে ওর সঙ্গে। তো ওরা তো চলে গেল। তারপর আমি এখন দেখো রান্নাঘরে এসে গেছি রান্না করব বলে। তো এদিকে দেখো আমাদের তো মাংস রান্না করব, মাংস রান্না হবে। তো হচ্ছে এদিকে মানে দু ধরনের মাংস হবে। তো মাংসটা দিয়ে গেছিলো, মাংস দোকান থেকেই ওরা দিয়ে যায় বলে দিলে। তো আমি এখন এগুলোকে মানে দুটো জায়গায় ভাগ করে নিলাম। তারপর এগুলোকে এখন ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর মা হচ্ছে সমস্ত সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়েছে। তো এখন আমি হচ্ছে এগুলো ধুয়ে মানে ম্যারিনেট করে এখন রেখে দিচ্ছি। তো দুই ধরনের মাংস কেন বললাম বলো তো, একটা হচ্ছে এমনি ব্রয়লার মুরগি যেটা হয় ওই মাংসটা, আর ওইটা হবে তোমাদের দাদাভাইদের জন্যে, মানে দাদাভাইদের বলতে তোমাদের দাদাভাই খাবে আর বাচ্চাগুলো খাবে টুকটাক। আর একটা হবে মানে মুরগির মাংস, একটু অন্য জাতের মাংস, সেটা অন্য ধরনের, তো ওইটা হচ্ছে আমরা খাবো। তো এইরকম ধরনের শক্ত মাংসগুলো কি বলতো তোমাদের দাদাভাই ঠিকঠাক পছন্দ করে না, আর আমাদের আবার খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্যই হচ্ছে আনা দুই ধরনের। আর এদিকে দেখো আমি বলতে বলতে রান্নাটাও বসিয়ে দিয়েছি, মানে দুটো কড়াইতে দু ধরনের মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আমার বরমশাই কোথায় যেন গিয়েছিল বাইকে করে, তারপরে এসছে, ওকে দেখতে পেলাম আর ওকে দিয়েছি কষা মাংস এখন। আর ও দেখো ওকে দিয়েছে আর ও আমাকে খাইয়ে দিতে আসছে আমার দিকে, এই যে। তো হচ্ছে আমিও দাঁড়িয়েছিলাম, আমাকেও খাইয়ে দিল আর বাড়ির সবাইকেই দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন হচ্ছে বাচ্চাদেরকে সবাই মিলে খাওয়াতে বসেছি, মানে পুরো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরও হয়ে গেছিলো আর খাওয়ার টাইমও হয়েছিল, সেজন্যই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ 3 বাচ্চাকে মানে 3 জন খাওয়াতে বসেছি। আর ভিডিওটা করে দিচ্ছিল আমাদের বাবা মানে শ্বশুরমশাই। তো আমি দেখো মেয়েকে খাওয়াচ্ছি,
ও বললো মা খাইয়ে দাও। আর ওই যে আমার যে ভাগনা, ওর হাতে একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্য দিদি খাইয়ে দিচ্ছে। আর এদিকে এই যে ভাগ্নি, ও হচ্ছে ক্লাস করছিল, মানে অনলাইন ক্লাস করছিল, সেই জন্য ওকে হচ্ছে মা খাইয়ে দিচ্ছিল। তো সেই জন্যই বললাম যে তিনজনকে মানে 3 মা খাইয়ে দিচ্ছে। তো ওটাই হচ্ছে বাবাকে বললো ভিডিও করে দিতে, তো বাবা ভিডিওটা করে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা মানে নিজেরা খেতে বসবো। তো যাই হোক, তারপর দেখো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর হচ্ছে যে আমরা খাবো এখন। তো এক এক করে মানে এই ঘরে তো এসি চলছে, তো সেই জন্য আর বাচ্চারাও এই ঘরে রয়েছে, তো সেই জন্য এই ঘরেই মানে সবাই সব কিছু জোগাড় যন্ত্র করা হয়েছে, এই ঘরটাতেই খাবো। তো দেখো যে সব কিছু আনা হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে চলো দেখাই। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে পোস্ত হয়েছিল। আর এটা হচ্ছে মাছের টক, এটা কালকের অবশ্য, এটা ছিল মানে মোরলা মাছের টক, এটা ছিল তেঁতুল দিয়ে। আর 2 ধরনের মাংস হয়েছে, ওটা তো তোমরা জানোই, আগেই বলে দিয়েছি। তো আর একটা তরকারি হয়েছিল দেখো, এটা হচ্ছে লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত, এটা হচ্ছে মাই রান্না করেছিল। আর এখানে হচ্ছে পাকা আম না হলে তো চলেই না। তো দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অনেক দিন পর এই যে ছাদে এসছি আমাদের রুমে। তো কালকেও এসছিলাম রাত্রেবেলা, তো আমি এসছি আর ও এসছে, দুজন। তো প্রচণ্ড গরম ছাদে, এই সবে মাত্র এসিটা চালালাম। তো এখন একটু বিশ্রাম করব, তারপর হচ্ছে মানে বিশ্রাম বলতে ওই ঘন্টাখানেক মতো বিশ্রাম করব। তারপর আবার মানে আমার যুদ্ধ রয়েছে। যুদ্ধ বলতে কি মানে আজকে মেয়ের হচ্ছে নাচের একটা কম্পিটিশন রয়েছে, তো আমাকে ওই 3টার দিকে উঠে পড়তে হবে। তো ওকেও সাজাতে গোজাতে হবে, তো অনেকক্ষণই টাইম লেগে যায় প্রায়, মানে সাজানো গোজানো, শাড়ি পরানো, চুল বাঁধা এইসব। আর যেখানে রয়েছে ওটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা টাইম লাগে যেতে। তো ওখানে 5টায় টাইম, সেই জন্য একটু মানে তাড়াতাড়ি আমাকে উঠে পড়তে হবে, মানে সাজাতে হবে, তারপর আবার যাব অতটা মানে 1 ঘন্টা এরকম আর কি। তো সেই জন্য একটুখানি মানে বিশ্রাম করি, তারপর উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো পরের আপডেট আমি শেয়ার করব। তো তারপর দেখো বিকেল হয়ে গেছিলো, আমরা একটু রেস্ট করে তারপর এখন বেরিয়ে পড়লাম। ওই যে বললাম মেয়ের একটা নাচের কম্পিটিশন রয়েছে, সেখানেই যাচ্ছি। তো আমি একা যাচ্ছি না, ননদের ছেলে মেয়ে, আমি, তোমাদের দাদা ভাই, মেয়ে, সবাই মিলে যাচ্ছি। আর আমাদের বাড়ির গাড়ি করেই যাচ্ছি, কেননা যেহেতু মানে বাইকে তো হবে না অতজনের, সেই জন্য। আর এইবারটার মা যায়নি, মা বাড়িতে রান্নাবান্না করবে। আর মেয়ে কি বলো তো, ওর দাদাকে ছাড়া যাবে না, সেই জন্যই সবাই মিলে গেছিলাম। আর সেদিন প্রচণ্ড গরম ছিল। তারপর দেখো আমরা ওখানে কম্পিটিশান শেষ হয়ে গেছিলো, এর মাঝে আর একটাও ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা যেহেতু খুব বিজি হয়ে পড়েছিলাম। তারপর দেখো খুব খিদে পেয়ে গেছিলো, একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ডিম ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর তারপর দেখো এসেই দেখো খেতে বসে পড়েছি। আর আমাদের বাড়ি আসতে আসতে ওই 8:30 মতো বেজেই গেছিলো। তো এসে একটু বাদে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আগে হচ্ছে ওই যে বাচ্চাগুলোকে খাইয়ে দেব, তারপর হচ্ছে আমরা খাবো। আর মা এখানে রান্না করে কি মানে রেখেছিল, তো কি রান্না করেছিল সেটা অতটা খেয়াল নেই, সেজন্য বলতে পারলাম না। তো তারপর দেখো আমরা এখন এসেছি ছাদে ঘুমানোর জন্য, অনেকটাই রাত্রি হয়েছিল। আর প্রচণ্ড গরমের মধ্যে না ভীষণ শরীরটাও টায়ার্ড হয়ে পড়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে ঘুমানোর পালার। এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের এই যে খুব শখের এগুলো হোম থিয়েটার, তারপর টিভি, এগুলো লাগানোই রয়েছে। তো সেই জন্য ঘরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে, যেহেতু এখানে আসা হয় না, ঘুমানোও হয় না, সেই জন্য। আর আমারও এই ঘরটা এক সময় ভীষণ শখের ছিল, তো আমি এক সময় এই ঘরটাতেই বেশিরভাগ সময় টাইম কাটাতাম, এখন আর আসা হয় না। তো ভীষণ টায়ার্ড লাগছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে, বলো কটা বাজে? 10:50। তো হচ্ছে তো এবার শুয়ে পড়ি। আর ওই যে বললাম, তোমরা দেখতে পেলে যতটুকু মানে শেয়ার করলাম তোমাদের সঙ্গে, মানে যতটুকু ইয়ে করেছি, টাইম কাটিয়েছি যেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে জানাই গুড নাইট, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।